আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই জেএনজি কার্গো। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। অবশেষে সুখবর, এই মাসে মালয়েশিয়ায় চালু হচ্ছে ই পাসপোর্ট কার্যক্রম। এবার মালয়েশিয়ায় পাপোশে মিলল কাবা সদৃশ ছবি, তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। এবং মালয়েশিয়ার মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, রাজধানীতে ফিরছে মানুষ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের 64 জেলায়। স্বাধীনতার মাসে প্রতি কেজি মাত্র 26 রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে মালয়েশিয়া প্রবাসীদের। নানা জটিলতা কাটিয়ে এ মাসে চালু হচ্ছে ই পাসপোর্টের কার্যক্রম। আগামী 19 এপ্রিল থেকে শুরু হবে ই পাসপোর্টের আবেদন গ্রহণ। সেবা প্রদান করবে বাংলাদেশ সরকার অনুমোদিত এক্সপার্ট সার্ভিসেস লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। চলতি বছরের 5 জানুয়ারি রাজধানী কুয়ালালামপুরের সাউথ গেট কমার্শিয়াল সেন্টারে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের নানামুখী সেবা নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। শুরু থেকেই প্রতিষ্ঠানটি মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট নবায়ন সহ অন্যান্য সেবা প্রদানে হয়রানি ও দালাল মুক্ত রাখার ঘোষণা দিয়ে আসছে। এক্সপার্ট সার্ভিসের পরিচালক মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, কল সেন্টার দিয়ে কার্যক্রম শুরু হলেও বর্তমানে যুক্ত হয়েছে বিদেশি নাগরিকদের জন্য ভিসা সার্ভিস ও পাসপোর্ট নেই এমন প্রবাসীদের জন্য ট্রাভেল পারমিট প্রদান, যা আগে সরাসরি হাইকমিশন থেকে সংগ্রহ করতে হতো। প্রতিষ্ঠানটির মার্কেটিং ও ব্র্যান্ডিং পরিচালক এস.এম. আরমান পারভেজ বলেন, ই পাসপোর্ট চালুর সব প্রক্রিয়া শেষ। শুক্রবার থেকে ই পাসপোর্ট সেবা চালু হবে। এক্সপার্ট সার্ভিস প্রবাসীদের জন্য জালান চানসোলিনে তথা সিটি সেন্টারের পাশে প্রায় 14,000 বর্গফুটের ওয়ান স্টপ সার্ভিস নিয়ে আসছে, যেখানে একই সঙ্গে সব সেবা যুক্ত থাকবে। 45টি কাউন্টারের মাধ্যমে সেবা চলবে বলেও জানান তিনি। এদিকে ই পাসপোর্ট পেতে হলে মালয়েশিয়া প্রবাসীদের অবশ্যই থাকতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ। এবং সকল প্রস্তুতি শেষে আগামী 19 এপ্রিল থেকে ই পাসপোর্টের আবেদন গ্রহণ করবে এক্সপার্ট সার্ভিসেস লিমিটেড। তাই এতদিন যে সকল প্রবাসী ই পাসপোর্টের আশায় দিন গুনেছেন, তাদের অপেক্ষার অবসান ঘটছে তা বলাই চলে। ই পাসপোর্ট সেবা কার্যক্রম বাংলাদেশ সরকার নিযুক্ত একমাত্র প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিসেস কুয়ালালামপুর কল সেন্টারে ফোন করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিন। আমাদের কল সেন্টার নম্বর 0392120267। আর মনে রাখবেন, ই পাসপোর্ট করার জন্য আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটা লাগবেই। মালয়েশিয়াতে যেন ধর্মীয় উস্কানিমূলক পণ্য শেষই হচ্ছে না। মোজায় আল্লাহ নামাঙ্কন, জুতার সোলে আল্লাহ শব্দ সদৃশ অঙ্কনের পর এবার মিলল ডোরম্যাট বা পাপোশে পবিত্র কাবার চিত্র। যদিও সুপারমার্কেটের দাবি এটি ডোরম্যাট বা পাপোশ নয়, ছোট জায়নামাজ। তবে ইতোমধ্যেই দেশটির জোহর রাজ্যের জোহর স্টেট ইসলামিক রিলিজিয়াস অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট মঙ্গলবার জেলার একটি সুপারমার্কেট থেকে কাবার ছবি সম্বলিত 11টি ফ্লোর ম্যাট জব্দ করেছে। স্টেট ইসলামিক রিলিজিয়াস অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফরেদ মোহাম্মদ খালিদ বলেছেন, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে ফ্লোর ম্যাটগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি বলেছেন যে সুপারমার্কেট ব্যবস্থাপনাকে ব্যাখ্যা প্রদানের জন্য ডাকা হয়েছে এবং আপত্তিকর সংবেদনশীলতা এড়াতে তারা যে পণ্য বিক্রি করে সে সম্পর্কে সচেতনতা অবলম্বন করার জন্য সতর্ক করা হয়েছে। তিনি বলেন, আমরা জনগণের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ঈদ উল ফিত্রির প্রাককালে মঙ্গলবার সুপারমার্কেটটি পরিদর্শন এবং পর্যবেক্ষণ করি, তাও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেন, আমাদের পরিদর্শন থেকে আমরা সুপারমার্কেটে কাবার ছবি সহ 11টি ফ্লোর ম্যাট পেয়েছি এবং সেগুলো জব্দ করা হয়েছে। জোহর জুড়ে মনিটরিং চলছে বলেও জানিয়েছেন তিনি। মোহাম্মদ ফরদ আরও বলেন, ঈদ উল ফিত্র উদযাপনের প্রতি শ্রদ্ধা রেখে এবং জনসাধারণের উদ্বেগ দূর করার জন্য এই বিষয়ে আগে কোনো বিবৃতি জারি করা হয়নি। শনিবার দুপুর 1টা পর্যন্ত মালয়েশিয়ার প্রধান মহাসড়কগুলোতে যানবাহন প্রবাহ ধীর বলে জানা গেছে, কারণ ঈদ উল ফিতর উদযাপন শেষে চতুর্থ দিনে আরও বেশি পরিমাণ লোক রাজধানীতে ফিরছেন। মালয়েশিয়ান হাইওয়ে অথরিটি তথা এলএলএম-এর একজন মুখপাত্র বলেছেন, কুয়ালালামপুর কারাক হাইওয়ে কুয়ালালামপুরের দিকে কারাক থেকে বেন্টং টোল এবং
বুকিত টিঙ্গি থেকে গন্তিং সেম্পা পর্যন্ত গোমবাক পর্যন্ত যানবাহন চলাচল করছে। তিনি বলেছেন, নর্থ সাউথ এক্সপ্রেসওয়ে দক্ষিণ রুট সেনাই থেকে সিম্পাং রেঙ্গাম লেবি পর্যন্ত, মাচাপ থেকে ইয়ংপ্যাং, বুকিত গাম্বির থেকে তাংকাক পর্যন্ত এবং জাসিন থেকে আয়ারকেরো পর্যন্ত ট্রাফিক প্রবাহ ধীর দেখা গেছে। আয়ারকেরো আরএন্ডার থেকে সিম্পাং আম্পাট, পেদাসলিঙ্গি থেকে সেরেম্বান পর্যন্ত এবং ইয়ংপ্যাং থেকে আয়ারহিটাম পর্যন্ত ট্রাফিক প্রবাহ ধীর রয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে জানিয়েছেন তিনি।